আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনার সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি। আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু টমেটো, এটা আমি ছোট পালি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিন একটা ডিম, আমরা আরেকটা ডিম দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। আমি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আসলে রেসিপির এই পর্যায়ে আমার ছোটো মেয়ে ভানা ধরছিল যে ও বয়স দিবে, তাই বয়সটা ও দিয়েছিল। আমি আর কাটি নাই, বয়সটা রেখে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য একটু তেল, দিয়ে দিলাম 1 চা চামচ, ওই 1 চামচ আমি দিয়ে দিলাম যে টমেটো আর ডিমটা আমি গুলে রেখেছিলাম, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিলাম একটা পাউরুটি। রেসিপিটি সিম্পলভাবে করলে এটা খেতে খুবই ভালো লাগে, বিকালের নাস্তা ঝটপট অনেক সময় আমি এটা করি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দিয়ে দিলাম আমি উপর থেকে আবার ডিম আর টমেটো যেগুলো রেখেছি। এখানে আমি 2টা ডিম দিয়েছি, 3টা দিয়েছি কাঁচামরিচ, 3টা দিয়েছি আমি পেঁয়াজ, আর 2টা দিয়েছি টমেটো কুচানো। আমি এখন এগুলো একটু উল্টে নিচ্ছি। এগুলা একটু কম আছে ঢেকেই রান্না করতে হবে, কুক করে নিতে হবে, কারণ আঁচটা যদি বেশি রাখি টমেটোটা পুড়ে যাবে, হয়তো ভেতর থেকে এটা কুক হবে না। তাই আমাকে কম আছে এটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি 2-1 মিনিট করে কম আছে একটু ঢেকে রেখে ভেজে নিচ্ছি। দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটা কাট করে নাই। এটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। যেটা হয়ে গেছে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি এটা কিভাবে ভাজতে হবে। আমি আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, হালকা একটু তেলে ফ্রাই করলে হবে। এখানে চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও অনেক সবজি ইউজ করতে পারেন, তবে আমার কাছে এভাবে ভালো লাগে, সিম্পল। আমি এভাবে একটু রেখে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। খুবই সিম্পল ইজি একটি রেসিপি। এটা আমি আবার একটু উল্টে দিচ্ছি। এটা আমি দিয়ে 2-1 মিনিট একটু 1 মিনিট ঢেকে রেখেছি, রেখে অপর পিঠটা আবার একটু উল্টিয়ে দিয়ে আরেক মিনিট আমি ঢেকে রেখেছি। এটা কম আছে ঢেকে রাখলে পারফেক্টলি সিদ্ধ হবে। আঁচটা যদি বাড়িয়ে দিই তাড়াতাড়ি এটা হবে না, যেহেতু এখানে আমার কাঁচা টমেটো দেওয়া আছে। যে আমার এটা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এটা টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, আমি খাওয়ার সময় মনে পড়েছে।